শরীরের ভিতরে হাজির হয়, আমি নামাজ পড়তে পারি না। নামাজ পড়তে গেলে সামনে এসে দাঁড়ায়। একটা অদ্ভুত একটা মেয়ে দেখতে পাচ্ছে, তালা বুঝতে চায়, হাসতে হাসতে আসছে। এই রোগীর সাথে যারা আসো দ্রুত রোগীর বডিতে আসো। এই খাওয়াটা তাড়াতাড়ি। তোমার মরণ রেডি, এখন মরবা তুমি। আপনার নাম? রিপন। কোন জায়গা থেকে আসছেন? মানিকগঞ্জ থেকে। আপনার কি সমস্যা? যে শরীরের ভিতরে হাজির হয়, আমি নামাজ পড়তে পারি না। নামাজ পড়তে গেলে সামনে এসে দাঁড়ায়। সূরা রোকেয়া শুনে এই সমস্যাটা হয়েছে। এটা আমার বাবা শুনছিল সূরা রোকেয়াটা শোনার পর সে কি জানি একটা অদ্ভুত দেখতে পারছে। সে সেন্স হারা হয়ে গেছিল। পরে বিভিন্ন ধরনের আচরণ আর কি করছে। পরে আমি কিছু দোয়া তরত পইরা মানে ওনাকে একটু স্বাভাবিক ভাবে আনছি। পরে সে বলছে কি একটা অদ্ভুত একটা মেয়ে দেখতে পাচ্ছে, তালা বুঝতে চায়। সে তাকে আইসা মানে বুকে চলছে আর কি, হাসতে হাসতে আসছে। আসার পর বুকে চড়া দিচ্ছে একটা জাতা দেওয়ার পর আমি খালি বকছিলাম যে আজকে যদি ভালো কবির আছে তো ধর আমি আটকাইতাম, বোতলে করতাম। এই কথা বলার সাথে সাথে আমার সাথে প্রবেশ করছে তো করছে। ঠিক আছে, আপনার সাথে আমরা টেস্ট করে জিনের সমস্যা পেয়েছি, ভয়ঙ্কর জিনের সমস্যা পেয়েছি। আপনার হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন। এই রোগীর সাথে যারা আসো দ্রুত রোগীর বডিতে আসো, দ্রুত বডিতে আসো। বাকি যে আছে দ্রুত আসো। নাম কি? নাম কি? রিপন। মিথ্যাবাদী। আমি তো জানি মিথ্যা কথা বলতেছ, ধরে ফেলছি না। মিথ্যা বলেও লাভ নেই নাকি? মাথা সোজা, চোখ খোলো। হে বেটা এদিকে চোখ খোলো। চোখ খোল। মিথ্যা মিথ্যা বলেও লাভ নাই না। হ্যাঁ চোখ খোলো। এদিকে। নাম কি তোমার? নাম কি? মাছ খাবে সাথে? মাছ খাবে? কি মাছ খাবে? জানি না, মাছ খাও। আচ্ছা মাছ খাওয়াইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধরো খাও। এটা মধ্যে মাছ আছে, খাও। না। এই, খাও এটা তাড়াতাড়ি। খাও। আমি তোমাকে বডিতে ব্লক করছি, জীবনে বডি থেকে বেরোতে পারবো না। খাও তাড়াতাড়ি, খাও। মাছ আছে? মাছ আছে নাকি আগুন ধরছে? তুমি নাম জানো তোমার? কে পাঠাইছে তোমারে? হ্যাঁ কি কথা বলবে তুমি, নাকি তোমাকে আমি জবাই করতে বাধ্য হবো? জবাই করে দিব? তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিচ থেকে আসছো? এমনিতে আসছো? তোমার নাম কি বলো, নাহলে ফোন দিব। তোমার নাম কি? বিশ্বাস। তুমি কোথায় থাকো? পানিতে থাকো? বাকি দুইটা শ্বাস দেখছো নি? দেখছো? তোমাকে ওইভাবে মারবো, তুমি আমাকে চেনো? মরবা? মরো। তোমার মরণ রেডি, এখন মরবা তুমি ইনশাআল্লাহ। তোমার সাথে আর কেউ আছেনি? তুমি একাই আছো? এতিম হয়ে গেছো না নাকি? আহ কোথায় যাবি? অনেক দূরে যাবো, আমার মারিস না। মারতাম না, একটু আদর করবো। কেন গলার মধ্যে কেন? মাছ খাম না, জামগা। মাছ খাইবে না? জামগা। বডি থেকে বেরোছিস কেন? এটার জন্য তোকে আগে জবাই করবো আমি। চকলেন। আপনার নাম কি? আপনার নাম কি? রিপন। চোখ বন্ধ। আপনার চোখের সামনে তিনটা লাশ দেখবেন, চোখ বন্ধ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফু দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনার চোখ বন্ধ অবস্থা আপনার চোখের সামনে তিনটা লাশ দেখা যায়? একটা দেখি। একটা কোন জায়গায় দেখতে পাচ্ছেন লাশটা? এটা রোডের মধ্যে। রোড কি আপনাদের বাড়ির যাওয়ার রোড? হ্যাঁ। ওইখানে আমাদের হুজুরদেরকে দেখবেন, সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সবার সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে 5,000 দুজনে হাজির হন। দেখেন লাস্টের চতুর্পাশে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে। বৃদ্ধ হুজুর যিনি ওনাকে সালাম দেন।
আসসালামু আলাইকুম হুজুর। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? আচ্ছা হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে বলেন এখানে টোটাল টোটাল 3টা জিন ছিল, 3টা জিন ছিল, 3টাকে জবাই করছি। 3টাকে জবাই করছি। 3টা কি জবাই হয়েছে? 3টা কি জবাই হয়েছে? না, কয়টা জবাই হয়েছে? 2টা। 2টা। বাকিটাকে ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে আসি আপনারা জবাই করেন। বাকিটাকে ধরে নিয়ে আসে আগে রুগীকে দেখান। দেখেন একটাকে ধরে নিয়ে আসছে, নিয়ে আসছে। নিয়ে আসছে। এটা কি পুরুষ না মহিলা? কালা কুসকুসে, পুরুষ না মহিলা? বোঝা যায় না স্যার। এই ক্লিয়ার হও তুমি রুগীর চোখের সামনে। দেখেন তো এটা কি পুরুষ না মহিলা? এটা বুঝি না আমি। জবাই করতে বলেন তাকে। হুজুর জবাই করে দেন। করছে? লাশ দেখা যাইতেছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরকে বলেন যে হুজুর 3টা লাশ এক জায়গায় করেন। হুজুর 3টা লাশ এক জায়গায় করেন। করছে? হুম। আচ্ছা হুজুরকে বলেন যে হুজুর এই 3টা ছাড়া আমার সাথে আর কি কোনো জিন আছে? হুজুর এই 3টা ছাড়া আমার সাথে কি আর কোনো জিন আছে? আর একটা আছে মনে হয়। তাকে ধরে নিয়ে আসতে বলেন। হুজুর তাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? তাকেও জবাই করতে বলেন। হুজুর তাকেও জবাই করে দেন। করছে? হুম। লাশটা পাশে রাখতে বলেন। লাশ হুজুর পাশে রেখে দেন। রাখছে? হুম। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? 2টা। 2টা। কথায় কথায় করছে আপনাকে দেখাইতে বলেন। মাথায় দেখায়, হ্যাঁ, একটা পেটে। মাথায় আর পেটে। কুফরি কয়টা করছে? বানের কথা বলছে না কুফরি কথা বলছে? বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো। হুজুর আমার জন্য বান কয়টা মারছে? একটা দেখায়। কোথায় মারছে জিজ্ঞেস করেন। মাথায়। তুলে নিয়ে আসতে বলেন। হুজুর তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? হুম। হুজুরকে বলেন যে হুজুর জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। হুজুর জিনের লাশ কুফরি বান সব এক জায়গায় করেন। করছে? করছে। আচ্ছা হুজুর আমরা যে জিনগুলোকে জবাই করছি এগুলোর আত্মীয় স্বজন এমন কি কেউ আছে যে রোগীর ক্ষতি করতে পারে পরবর্তীতে? আছে কতজন আছে আরো? 5 জন। তাদেরকে ধরে নিয়ে আসেন। তাদেরকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? হুম। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তাদেরকে জবাই করতে বলেন। হুজুর তাদেরকে জবাই করে দেন। করছে? হুম। জ্বালিয়ে দেন যে হুজুর জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হুজুর জিনের লাশ কুফরি বান সব জ্বালিয়ে দেন। আগুন ধরছে? এখন ধরছে। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে হুজুর আমার সাথে জিন বান কুফরি জিন বান কুফরি এ ধরনের আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? এ ধরনের আরো কি কোনো সমস্যা আছে কি নাই? কি বলছে? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম হুজুর।